নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 25শে জুন কুম্ভ রাশির রাশিফল সম্পর্কে। এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শ্রবণা নক্ষত্র থাকবে, বিকেল 4:20 পর্যন্ত এই নক্ষত্র থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্র লাগবে। মিথুন রাশিতে থাকবে সূর্য, চন্দ্রমা থাকবে মকর রাশিতে, মঙ্গল তার নিজ রাশি মেষ রাশিতেই থাকবে, বুধ থাকবে তার নিজ রাশি মিথুন রাশিতে, গুরু বৃষভ রাশিতে, শুক্রদেবও থাকবে মিথুন রাশিতেই, রাহু এবং কেতু যে স্থানে রয়েছে সেইখানেই থাকবে। রাহুকাল শুরু হবে বিকেল 3টে বেজে এবং শেষ হবে 4টে। কুম্ভ রাশির গ্রহের যে স্থিতি সেটা অত্যন্ত শুভ থাকবে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, যে কাজের জন্য যেরূপ পরিশ্রম করেছেন সেই অনুপাতেই ফল পাবেন। সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠার বৃদ্ধি ঘটবে। এমন কোনো কাজ এই দিন হয়ে থাকতে পারে যে কাজ হয়তো বহুদিন কোনো না কোনো কারণে হচ্ছিল না। যারা ব্যবসায়ী তাদের ব্যবসা ক্ষেত্র থেকে ভালো লাভ আসবে, তবে তাদের ব্যবসা নিয়ে যথেষ্ট চাপে থাকতে হবে। মানে মানসিক চাপ বা অন্য কোনো চাপ নয়, কাজের যে চাপ সেই চাপের মধ্যে থাকতে হবে। যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে, বা যারা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত তাদেরও সেই দিক থেকে ভালো পরিণাম আসবে। আর্থিক স্থিতি মজবুত থাকবে। যাদের আর্থিক স্থিতি কোনো না কোনো কারণে একটু সমস্যার মধ্যে ছিল তাদেরও আর্থিক স্থিতি মজবুতের দিকে যাবে। যারা ডিল সংক্রান্ত কোনো কাজ করেন, যদি কোনো কারণে সেই ডিল থেকে থাকে, সেটা জায়গা জমির ডিল হোক বা কোনো টেন্ডারের ডিল হোক, খুব সহজ সরলভাবে হয়ে থাকবে। কোনো কাজের জন্য যদি কারুর থেকে কোনো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই সেই পরামর্শ নিতে পারেন। কোনো কাজে যদি বন্ধুবান্ধবের কাছ সাহায্য চেয়ে থাকেন তাহলে সেই সাহায্য পেয়ে থাকবেন। আজকের দিনে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে, পাশাপাশি প্রেম জীবনও। নতুন কোনো কাজের সন্ধান যদি করে থাকেন তাহলে সেদিক থেকেও ভালো ফল পেয়ে থাকবেন, বা যারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন বলে ভাবছেন তারাও পজিটিভ কোনো রেজাল্ট সেদিক থেকে পেয়ে থাকবে। আপনাদের কাজকর্ম, আপনাদের স্বভাব এই সমস্ত দেখে লোকপ্রিয়তা বাড়বে। যারা নতুন বাড়ি বা জমি বা ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক তারাও সেই দিক থেকে বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। উপায় হিসেবে বলবো, যেটা সর্বদাই বলি, তবে দিনটা মঙ্গলবার, বজরংবলীর দিন, তাই এই দিন অবশ্যই বজরংবলীর উপাসনা করবেন। সম্ভব হলে হনুমান চল্লিশা বইটি পাঠ করবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।